Hello my dear students, good evening to all of you and welcome to my YouTube channel মুখার্জি স্টাডি সেন্টার। আজকে একটি ছোট্ট ইংরেজি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। সেটা হলো কুকুরের কামড়ে যে জলাতঙ্ক রোগ হয়ে থাকে, সেই জলাতঙ্ক রোগের ইংরেজি কি হবে, জাস্ট সেই একটা ছোট্ট ইংরেজি একটা বাংলা শব্দ, এই বাংলা শব্দের ইংরেজি কি হবে, জাস্ট সেই বিষয়টা নিয়ে আগে তোমাদের সামনে দেখাতে চলেছি। তবে আমি একটা এই ভিডিও থাম্বনেলটাতে আমি এই জলাতঙ্ক বানানটা আমি একটু ভুল করে ফেলেছি, সুতরাং এই জন্য আমি দুঃখিত। জলাতঙ্ক বানানটা বর্গীজ লয়াকার ত উময় কয়ে হবে, কিন্তু আমি বর্গীজ বয় করে দিয়েছি। যাই হোক, কেউ কিছু মনে করো না, এবং শ্রদ্ধেয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি আপনারা কিছু মনে করবেন না, বাই চান্স আমার থাম্বনেল তৈরি করতে একটু ভুল হয়ে গেছে। যাই হোক, আমি শুরু করছি। জলাতঙ্ক রোগের ইংরেজি কি হবে, জাস্ট দেখে নাও। দেখো, শব্দটা হলো কি, জলাতঙ্ক। তাহলে ভালো করে দেখে নাও, বানানটা হবে কীরকম। দেখো, বর্গীজ লয়ে আঁকা তো উঁয় কয়ে জলাতঙ্ক। তাহলে জলাতঙ্ক আমরা সবাই জানি যে জলাতঙ্ক হচ্ছে একটা ভীষণ একটা রোগ, যার থেকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। সুতরাং এই জলাতঙ্ক রোগের ইংরেজি কি হবে আমি দেখাচ্ছি, দেখে নাও। এই জলাতঙ্ক রোগের ইংরেজি হবে হাইড্রোফোবিয়া। দেখে নাও, HYDROPHOBIA। দেখে নাও, হাইড্রোফোবিয়া, HYDROPHOBIA। এরপর দেখো, এটা উচ্চারণটা হচ্ছে হাইড্রোফোবিয়া, যার বাংলা অর্থ হইল জলাতঙ্ক রোগ। জলাতঙ্ক একটা রোগের নাম, সুতরাং তার ইংরেজি হলো হাইড্রোফোবিয়া। হাইড্রোফোবিয়াটাকে সহজে মনে রাখার জন্য একটু বানানটাকে সিলেবল যে আমাদের শব্দাংশ তাতে ভেঙে নিতে হবে, তাহলে কিন্তু সহজেই এই হাইড্রোফোবিয়া শব্দটির এর উচ্চারণ বা বানানটা মনে থাকবে। কীভাবে হবে দেখো, হাই, HY হাই, ড্রো DRO ড্রো, ফো PHO ফো, আর বিয়া BIA বিয়া। তাহলে কি হলো, HY হাই 1 নাম্বার, ড্রো DRO ড্রো 2 নাম্বার, ফো PHO ফো 3 নাম্বার, এবং বিয়া 4 নাম্বার। তাহলে কি হলো না, 4টা অংশ রইল, 1 2 3 4 হাইড্রোফোবিয়া। তাহলে 4টা অংশ হলো। তাহলে এটাকে আমি কি বলবো, 4টা অংশে যেহেতু ভেঙেছি আমি, সুতরাং এটাকে আমি কি বলবো না, পলি, POLY পলিসিলেবল, SYLLABLE পলিসিলেবল। অর্থাৎ এখানে কি 4টা ওয়ার্ড বা শব্দের সংমিশ্রণ ঘটছে। হাইড্রোফোবিয়া অর্থাৎ 4টা অংশে বিভক্ত হচ্ছে। তাহলে HY হাই, DRO ড্রো, PHO ফো, আর BIA বিয়া। সুতরাং আনসারটা চলে এলো হাইড্রোফোবিয়া, যার বাংলা অর্থ হইল জলাতঙ্ক রোগ। তো এই যে জলাতঙ্ক রোগ, এটা কি, এর একটা সমার্থক শব্দ আছে। তোমরা জাস্ট এর সঙ্গে এটাও জেনে নাও যে এই যে হাইড্রোফোবিয়া, যা হচ্ছে জলাতঙ্ক, এর একটা সমার্থক শব্দ কি হতে পারে। দেখো, এর সমার্থক শব্দ তোমরা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। সমার্থক শব্দ দেখে নাও, এদিকে দেখে নাও, এটার সমার্থক শব্দ হবে র্যাবিস। দেখে নাও, RABIES, র্যাবিস। এই র্যাবিস কি, RABIES, র্যাবিস। র্যাবিস হলো হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক রোগের সমার্থক শব্দ। এবারে জলাতঙ্ক রোগ কি, জাস্ট সেই বিষয়টা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা জাস্ট দেখে নাও, ইংরেজিতে যদি হাইড্রোফোবিয়া বলতে হয় তাহলে সেটাকে তোমরা কিভাবে বলবে। দেখো, এরকমভাবে বলবে যে দেখে নাও, যদি হাইড্রোফোবিয়াকে বিশ্লেষণ করতে হয়, ভেঙে যদি বলতে হয়, তাহলে তোমরা ইংরেজিতে এরকম বলবে, ইহা হয় আ কাইন্ড অফ ডিজিজ, অর্থাৎ ইহা হয় এক ধরনের রোগ। ডিজিজ, ইট ইজ আ কাইন্ড অফ ডিজিজ, এটা হলো এক ধরনের রোগ। ইন হুইচ, যেটির মধ্যে, ইন হুইচ ওয়ান ইজ স্ক্যাট মানে একজন ভয় পায়, ওয়ান ইজ স্ক্যাট একজন ভয় পায়, অফ ওয়াটার অর্থাৎ জলকে। তাহলে যদি কোনো মানুষের এই রোগ হয়ে যায়, জলাতঙ্ক রোগ হয়ে যায়, তখন সে জলকে ভয় পায়। তার জন্য ইংরেজি ডেফিনেশন তথা সংজ্ঞাতে বলে দেওয়া হয়েছে, ইট ইজ আ কাইন্ড অফ ডিজিজ
It is a kind of disease in which one is scared of water. তা নিশ্চয়ই বুঝতে পারলে যে এটা হলো যে জলাতঙ্ক রোগের যে ডেফিনেশন সংজ্ঞা সেটাকে বলা হচ্ছে ইট ইজ আ কাইন্ড অফ ডিজিজ, ইট ইজ আ কাইন্ড অফ ডিজিজ, ইট ইজ আ কাইন্ড অফ ডিজিজ ইন হুইচ ওয়ান ইজ স্ক্যাড অফ ওয়াটার, দ্যাট ইজ কল্ড হাইড্রোফোবিয়া। নিশ্চয়ই বুঝতে পারলে তাহলে এটাই হলো জলাতঙ্ক রোগের একটা ইংলিশ ডেফিনেশন। তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে ইংলিশ ডেফিনেশনটা কেমন করা হলো। তাহলে কি হলো না হাইড্রোফোবিয়া, জলাতঙ্ক রোগের ইংরেজি হলো হাইড্রোফোবিয়া এবং তার সমার্থক শব্দ হলো র্যাবিস। এবং তাকে যদি ডেফিনেশনে ভাঙা যায় তাহলে কি হবে না ইট ইজ আ কাইন্ড অফ ডিজিজ ইন হুইচ ওয়ান ইজ স্ক্যাড অফ ওয়াটার, এবং এটার মধ্যে 4টা অংশে বিভক্ত হয়েছে এবং এটাকে বলা যেতে পারে পলিসিলেবল। তাহলে নিশ্চয়ই এবং একটা সমার্থক শব্দ রয়েছে তা হলো র্যাবিস। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে আজকে আমি জাস্ট এই হাইড্রোফোবিয়া নিয়ে 2-4 কথা তোমাদের সামনে তুলে ধরলাম। যাই হোক, যদি আজকে আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক তো অবশ্যই করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করে দেবে বা ছড়িয়ে দেবে ভিডিওটি। এবং আমার এই ভিডিওটি আমার চ্যানেলে আসো এবং দেখো, এবং অতি অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদের জন্য এই ধরনের ছোটো ছোটো ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। যাই হোক, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি তোমাদের সক্রিয় সহযোগিতা কামনা করি আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য। যাই হোক, সর্বশেষে তোমাদের সকলের প্রতি রইল শুভকামনা। ধন্যবাদ।